মায়াপুর আসতে গেলে আপনাকে প্রথমে নবদ্বীপ আসতে হবে। কলকাতা থেকে যারা আসবেন তারা কাটোয়া লোকাল ধরে ভায়া ব্যান্ডেল হয়ে সোজা নবদ্বীপ ধাম স্টেশনে নামবেন। আর বর্ধমান থেকে যারা আসবেন তারা ব্যান্ডেলে নামবেন আর সেখান থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ স্টেশনে আসবেন। আর স্টেশন থেকে মাত্র 15 থেকে 20 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যাবেন নবদ্বীপ ফেরিঘাটে। টিকিট কাউন্টার থেকে 5 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা সোজা নৌকোয় চেপে বসবেন। এই নবদ্বীপ ফেরিঘাট থেকে সাধারণত দুটি জায়গায় নৌকো চলাচল করে। একটি হচ্ছে নবদ্বীপ থেকে মায়াপুর, অপরটি হচ্ছে নবদ্বীপ থেকে স্বরূপগঞ্জ। নবদ্বীপের এই ফেরিঘাট থেকে আপনারা দুটি নদী দেখতে পাবেন। একটি হচ্ছে গঙ্গা নদী, অপরটি হচ্ছে জলঙ্গি নদী। এই নবদ্বীপ ও মায়াপুর হচ্ছে গঙ্গা ও জলঙ্গি নদীর মিলনস্থল। এই নৌকো যেখান দিয়ে যাচ্ছে সেটি হচ্ছে গঙ্গা নদী, আর এখান থেকে ডান দিকে একটি নদী বয়ে আসছে দেখবেন, সেটি হচ্ছে জলঙ্গি নদী। নৌকোতে বেশ কিছুটা যাবার পর আপনারা পৌঁছে যাবেন মায়াপুর ফেরিঘাটে। ফেরিঘাট থেকে 2-3 মিনিট হেঁটে এলেই আপনারা সোজা টোটো স্ট্যান্ডে পৌঁছে যাবেন। আর এখান থেকে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে টোটোয় চেপে সোজা মায়াপুর ইস্কন মন্দিরের গেটের সামনে পৌঁছে যাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ও কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।